চুলার উপরে একটা সসপ্যান বসিয়ে দিছি। এই সসপ্যানের মধ্যে এখন 1.5 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে ছোটো চামচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর একদম লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে করে জাল করে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে। তো যাই হোক, এখানে ক্যারামেলটা সেট হয়ে যাচ্ছে অলমোস্ট। এটা এখন সাইডে রেখে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। দেন বাটির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি, সাথে 3টা ডিম ভেঙে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা। তো এই তো ডিম দাও দিয়ে দিলাম। দিয়ে এখন হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে। ভিডিওতে যদিও ঝটপট দেখানো হচ্ছে, তারপরে 10 মিনিটের মধ্যে আমি এটা ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মথে নিয়েছি। দেন এখানে 1 কাপ পরিমাণ গরম জাল করা দুধ দিয়ে দিলাম, একটু ঠান্ডা করার পর আর কি। দিয়ে দুধটা দিয়েও ভালোভাবে অনেকক্ষণ মেশ করে নিয়েছি আর কি, ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে। তো এখন এটা সেকে নিব আর কি, যেহেতু ক্যারামেলটাও সেট হয়ে গেছে। তো সেকে নিলাম। দেন এখন এটা একটা পাত্রে বসিয়ে দিব। তো যাই হোক, চুলার মধ্যে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে সসপ্যানটা বসিয়ে দিব। তো সসপ্যান বসিয়ে দিয়ে দেখি না ঢাকনাটা ভালোভাবে লাগছিল না, তার জন্য আমি সসপ্যান বসিয়ে চেক করার পরে দেন আমি ওইখান থেকে স্ট্যান্ডটা সরিয়ে জাস্ট খাতার পাতা দিয়ে দিয়েছিলাম আর কি। এই তো এখন আমি দেখে নিব যে আমার আসলে এই পুডিংটা কেমন হয়েছে। তবে এই তো সসপ্যানের ঢাকনাটা সরিয়ে একটু পুডিংটা চেক করে নিব। তো একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে চেক করে নিলেই হবে। তো আমি একটা টুথপিক বসিয়ে দেখব, যদি ক্লিন আসে তাহলে হয়ে গেছে, আর যদি ক্লিন না আসে টুথপিকটা, তাহলে বুঝে নিতে হবে যে আর কিছুক্ষণ একটু জাল করতে হবে। তো এই তো আমার টুথপিকটা একদম ক্লিন আসছে, তার মানে অলমোস্ট হয়ে গেছে পুডিংটা। দেন এটা আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। তো চারপাশটা একটু সামান্য কেটে নিচ্ছে আর কি। এই তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পুডিংয়ের কালারটা আসছে, কি আর বলবো, অনেক সুন্দর কিন্তু ইয়াম্মি একটা লুকিং। আর পুডিং কিন্তু আমি খুব পছন্দ করি, একদম পুডিং লাভার বলতে পারেন। তো সবগুলি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, সবাই মিলে যেহেতু খাবো তার জন্য সমান সমান টুকরো করে নিচ্ছি। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব। তো আজকে আমার পুডিং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।